আমার রায়দিঘি বিধানসভার রায়দিঘি ব্রিজের ঠিক কাছে 3 বিঘা জমির উপর সরকারি সহযোগিতায় একটি নতুন বাস টার্মিনাস তৈরি হয়ে আছে। ওই বাস টার্মিনাসটি দ্রুত চালু করার জন্য অনুরোধ জানাই। রায়দিঘি থেকে কলকাতা যাবার কোনো সরকারি বাস নেই। রায়দিঘি থেকে 25 কিলোমিটার বাসে বা অটো বা ট্রেকারে গিয়ে চেপে মথুরাপুর বাস স্ট্যান্ড নেমে মথুরাপুর রোড স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদা যেতে হয়। তাই ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আবেদন, রায়দিঘির ওই বাস টার্মিনাস থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস চালু করতে পারলে অসংখ্য মানুষ সরাসরি বাসে কলকাতায় যেতে পারবে। এছাড়াও রায়দিঘি থেকে দীঘা ও ঘটিয়ারি শরীফ পর্যন্ত বাস চালানো যায় যদি, তাহলে অনেক সুবিধা পাবে বিভিন্ন যাত্রীরা। মাননীয় সদস্য শ্রী তাপস মণ্ডল। নমস্কার। সম্মানীয় অধ্যক্ষ মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই পবিত্র সদনে উপস্থিত অন্যান্য মন্ত্রিমণ্ডলী এবং বিধায়কদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি যে বিষয়টি পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার রায়দিঘি বিধানসভার রায়দিঘি ব্রিজের ঠিক কাছে 3 বিঘা জমির উপর সরকারি সহযোগিতায় একটি নতুন বাস টার্মিনাস তৈরি হয়ে আছে। ওই বাস টার্মিনাসটি দ্রুত চালু করার জন্য অনুরোধ জানাই। রায়দিঘি থেকে কলকাতা যাবার কোনো সরকারি বাস নেই। রায়দিঘি থেকে 25 কিলোমিটার বাসে বা অটো বা ট্রেকারে গিয়ে চেপে মথুরাপুর বাস স্ট্যান্ড নেমে মথুরাপুর রোড স্টেশন থেকে ট্রেনে চেপে শিয়ালদা যেতে হয়। তাই ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে আবেদন, রায়দিঘির ওই বাস টার্মিনাস থেকে ধর্মতলা পর্যন্ত সরকারি বাস চালু করতে পারলে অসংখ্য মানুষ সরাসরি বাসে কলকাতায় যেতে পারবে। এছাড়াও রায়দিঘি থেকে দীঘা ও ঘটিয়ারি শরীফ পর্যন্ত বাস চালানো যায় যদি, তাহলে অনেক সুবিধা পাবে বিভিন্ন যাত্রীরা। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।